আপনারা মামুনুল হক সাহেবের ওয়াজ শোনার জন্য পাগল হয়ে আসেন। উনার পারিবারিক ইতিহাসটা শুনে রাখেন। উনার আব্বা যেদিন ইন্তেকাল করেছেন তারপরে কিস্তিতে তারা সবাই মিলিয়া আগে বই নাই বোন যারা আছে সকলের ভাবনা পুঙ্কানুপুঙ্কান ধরে পড়ায় গন্ডায় তাদের হাতে সংগ্রহ হয়েছে। এই পরিবার থেকে এমন একটা লোক তৈরি হয়েছে যার হুঙ্কার শোনার জন্য মুসলমানরা হুমড়ি খাইয়া পড়ে। আর আমার ছেলে যারে মাদ্রাসা পড়াইলে দিন 3বার ভাগ্যা। এটার কারণ কি একটু বুঝার বিষয় আছে কিনা? খাওয়াইছো কি তোমার সন্তানকে? আর তার বাবায় তারে কি খাওয়াইছে? নিম গাছও কোনোদিন তেতই ধরে না, তেতই গাছও কোনোদিন কাঁঠাল ধরে না। হারাম সম্পদ যারা ভোগ করে এরা বড় কোনোদিন নেককার সন্তান জন্ম হয় না। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা বাবা মা হিসেবে প্রত্যেকেই চাই সন্তানের ভবিষ্যৎ কোন সময় উজ্জ্বল হবে। এই সমস্ত হারামের ফ্যাক্টরি নিজের সম্পদে রাখতে দিলে না সবকিছু ফেরত দিলে সন্তান মানুষ হবে। যদি আপনার সম্পদ যেখান থেকে আসছে সেখানে ফেরত দিয়ে দেন। বলতে পারেন যে হুজুর কিভাবে ফেরত দিলে যে আমি একবারে পথের ভিখারি হইয়া যাই? পথের ভিখারি আপনি কয়দিন থাকবেন? হালাল উপায়ে তাকওয়ার উপর জিন্দেগি করলে আল্লাহ নিজে আপনাকে ধনী বানিয়ে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গুনার কাছ থেকে বাঁচতে গিয়া যদি কোনো মানুষ অভাবগ্রস্ত হয়ে যায়, আমি আল্লাহ কল্পনার বাহির থেকে রিজিক দিয়ে তাকে ধনী বানাই। কাজেই পরে আমার কি হবে এই চিন্তা না করিয়া দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি লাগতে পাইরা আখেরাতে কি হবে সেই চিন্তা করিয়া এখনো সময় আছে। যারা সম্পদের মধ্যে বোনের সম্পদ ঢুকিয়া রয়েছে, বিভিন্ন মানুষের সম্পদ ঢুকিয়া রয়েছে, তাড়াতাড়ি ফেরত দেন, নাইলে পরকাল তো দূরের কথা, দুনিয়াতেই আপনার বংশের কোনো ইজ্জত সম্মান তো দূরের কথা, উপায় বলতে কিচ্ছু থাকবে না। সবগুলি কিছুদিন পরেই দেখবেন হযরত মুফতি শফি রহমাতুল্লাহ বলছেন 40 বছরের ভিতরে সন্তান আদির মধ্যে গজব চলে আসে। একটা মদ খাইয়া যায়, একটা গাঞ্জা খায়, একটা বেড়িবাজি করে, একটা শরীর ধরা হয়, চতুর্দিকে একটা মহামারী শুরু হয়ে যায়। ভবিষ্যৎ উন্নত হয়েছে না ধ্বংস? যে লোকটার ছেলে একটা বেড়িবাজি করে, একটা গাঞ্জা টানে, একটা বদমাশি ধরা খায়, একটা শরীর ধরা খায়, তার ভবিষ্যৎ খালি উজ্জ্বল না ধ্বংস? তোমার চেয়ে ওই রিক্সাওয়ালা ভালো যার ছেলেগুলি হাফেজ মাওলানা। তোমার মতো কোটিপতির চেয়ে সেই দিন মজুর ভালো যার সন্তানগুলি পরহেজগা। ভাইয়েরা আমার, কে বুঝাইবে এই সত্যতা? কাকে বুঝাইবে? আগেই বলছি সমস্ত ওয়াজ করা আর খামার দোকানে কোরআন পাঠ করা সমান। এখন আমরা সমাজটা এখন খারাপ হয়ে গেছে। সম্পদ বন্টন করতে গিয়ে যদি কেউ গরিমসি করে দেয় না, তার সম্পদের মধ্যে মিশ্রণ ঢুকাই রয়েছে, সেই লোকটা মারা গেল, এরপরের প্রজন্ম মনে করবে এটা তার হালাল সম্পত্তি, বলবে এটা আমার মার মিরাস, আমার বাপের মিরাস। সে তো খুঁজেও জানে না তার দাদার একটা ডাকাইত আছিল, সে তো জানে না তার বরদাদার একটা কবিজ আছিল, সুর আছিল, সে তো জানে না তার দাদার বাপ যে একটা সুৎকুর আছিল। সে এটাকে হালাল মনে করিয়া খাইবে। এইভাবে বংশ পরম্পরায় সম্পদ যদি যাইতে থাকে, বলুন ভবিষ্যৎ প্রজন্মের যত মানুষ এই সম্পদটা ভোগ করতেছে, হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহমিলুন্না আথকালাহুম ওয়া আথকালাম মা আথকালিহিম। যারা যারা এই গুনার রাস্তা জারি করে গেল, বইনের সম্পদটা মাইরা রাখতে চলে গেল, কাগজপত্রের মধ্যে ফেস লাগাইয়া একজনের সম্পত্তি আরেকজনের ভিতরে, একজনের নাম আরেকজনের নামে ঢুকাইয়া দিল, এটা মনে হয় আমরা দেশও চলে না, চলেনি। সেটেলমেন্টের জরিপের সময় কত দাড়িওয়ালা মানুষকে দেখছি শয়তানি করতে। ভাইয়েরা আমার, কাজেই এই সমস্ত শয়তানি কাজে যারা জড়িত হইয়া নিজের ক্ষেতটারে রেখে গেল, নিজের বাড়িটারে রেখে গেল, গাড়িটারে রেখে গেল, বলুন পাক রেখে গেছে না নাপাক? এই নাপাক সম্পত্তিটা যে রেখে গেল, এই লোকটার আখেরাতের দশাবা, দুনিয়াতে যতদিন পর্যন্ত তার বংশ পরম্পরায় মানুষ আসবে এই সম্পদ খাবে,
কিয়ামত পর্যন্ত এই অন্যায় অপরাধের সম্পদ খাইয়া মানুষের যে পরিমাণ পাপ হবে, একা মূল ঠাকুরটা যে তার বন্যে ঠগাইয়া সম্পদটা রেখে গেছিল তার কবরে এই পরিমাণ সাজা দেওয়া হবে, তার আমল নামায় সেই পরিমাণ পাপ যাবে। এখন যারা যারা ভবিষ্যৎ করতে গিয়া বইনে বাড়ির জায়গা দেও না বলে, বইনে আবার বাড়ির সম্পত্তি কেমনে পায়? অনেক মুরব্বীরা আছে বিচার করবার সময় আইলে কয় মাই মেয়েরা তো বাড়ির থেকে কোনো সত্য পায় না, হয়নি? মেয়েরা বাড়ির থেকে সত্য পায় না, তোমার এই মাস্টরি শিখাইল কেটা? আল্লাহ বলেন যত সম্পদ রেখে গেছে সেটা তার খান ফসা থেকে নিয়ে নাকফুল থেকে নিয়ে একবারে কোমরের তাগি পর্যন্ত, একবারে বাড়ির জায়গা তো শরীরের বাইরে যেটা শরীর লাগাই এটা তো সম্পদ পায়। কাজেই সমস্ত সম্পত্তি থেকেই বোনকে তার ভাইয়ের সাথে শরীক হইলে ভাইয়ের অর্ধেক, আর দুই বোন হইলে এক ভাইয়ের সমান তাদেরকে দিতে হবে। একাধিক বোন হইলেও এইভাবে একটা সিস্টেম করে মুক্তি আনে আমাদের কাছ থেকে জানিয়ে শুনিয়া 3 ভাগের 2 ভাগ সম্পত্তি এদেরকে দিতে হবে। যদি না দিয়া এইভাবে লুকাইয়া ক্ষেতের কাগজের মধ্যে ফেস লাগাইয়া বেড়া লাগাইয়া তারপরে এদিকে ক্ষেতের আইডে লাইয়া এদিকে এমনি তেজপাত লাগাইয়া সম্পদ ঢুকাইয়া যাও, কিয়ামত পর্যন্ত তোমার এই হারাম আমদানিটা যত মানুষে ভোগ করবে, যত মানুষের যত পাপ হবে, একা তুমি মাস্টার মাইন্ড মূল মুরব্বীর এই ধরনের পাপ হবে। যে সমস্ত মুরব্বীরা বিচার করতে গিয়েও এই ধরনের বিচার করে, মাইনা লাও গো মাই মাইনা লাও, কি করবা বাঙাল বাড়িতে কোনো সবাই সপ্তাহ নেয়নি, কারণ নিলে বাঙাল বাড়ি তো আবার আউন লাগে, বুঝতে চলন লাগে, তখন বেচারি কি করবো মুরব্বীর কথা মানতে গিয়ে হয় আচ্ছা চাচা ঠিক আছে, হয়নি ধরনের অবস্থা। বাবারে মুহতারাম হাজিরিন, যে সমস্ত মুরব্বীরা এই ধরনের বিচার করে, মহিলাদের না বাইরা মুরব্বীর কথা মানতে গিয়ে কয়েকটা চাচা আর কি করবেন, এটা আপনারা দেখেন দিন। অনেক মুরব্বী বেশি পণ্ডিতি করিয়া গিয়া কয় অবধি শুনো, আমরা এলাকার বাজার পেতেছি, তুমি যত খান আল্লাহর বিধান মতো পাও এই পরিমাণই নিবাই না আমরা মুরব্বীর উপরে সার ভাই, এগুলো শুরুতে এরা মন্দদারি করে বুয়ালায় এখন দেখতে কি বলবো, যদি কয় শুরুতে না তোমরা মুরব্বীরে মানি না আল্লাহর বিধান মতোই আমি চাই, তখন তারা কইতে গেলে আমরা রাঞ্চ থেকে সেটা আমরা রাইনে কোনো লাভ নাই, তুমি আল্লাহর বিধান মতো সব কেন পাও মুক্তি যাবে তুই আবার আজকে লিখে দিই তাই না, আমরা রাইনে লাভ নাই, আমরা যখন আনছ আমরা দুই ধান কথা রাখতই না। এই কথা কইয়া শুরুতেই এরা পাশ কাটাইয়া শুরুতেই তারা বান দিয়া বল, শুরুতেই বান দিয়া বইয়া এখন বিচারে মীমাংসা হয় যে ওই ক্ষেত্রে এই কোনাটা এরা 3 বলিয়ে দিলাম বাকিরা তোমরা বাইরে চলিয়া যাওগা। আর বেচারি মুরব্বীর সামনে কোনো কথা বলতে পারে না, ওই মাতার মতো বেজাইখান থেকে যায়, ওই সমস্ত বিচারকরাও হাসরের মাঠে জাহান্নামে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষের সাথে দামদারি করতে পারো, কারে হা বা খলকে আরি জুমলা রাস, কারে হা বা খলকে আরি জুমলা রাস, বা খুদা তাজনীর হিলা কায়রওয়াস। দুনিয়ার মানুষের সাথে বাটপারি দান্দারি মুখ দিয়া তার ধ্যান দইয়া টাকা খাইয়া পয়সা খাইয়া উল্টা পাল্টা বিচার কইয়া বাইর হইলে প্রভাব দেখাইয়া তোমার বইনের সম্পদ মারতে পারো, কাল হাসরের মাঠে আল্লাহর ইজলাসে দাঁড়াইয়া কোনো বাটপারি সিটারি চলবে না, সব করায় দণ্ডায় দিতে হবে। ভাইয়েরা আমার, এবার শুনুন পরকালীন জীবনটা কেমন হবে। যে সমস্ত ভাইয়েরা সম্পদ দিতেছে না, যে সমস্ত মুরব্বীরা ভালো বিচার করতেছে না, বইনাইনদের সম্পদ নাই দেখাইতেছে, এই সমস্ত মানুষের পরকালীন জীবনটা কি হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আচ্ছা, এটা একটু করে কই, আরেকটা কথা স্মরণ হয়েছে কইলে, এটা হইলো আমরা দেশে অনেক মানুষ থাকে মামলাবাজ, এরা উকিল দইরা মামলাতে ধরে, নিজেও যদি জেরা করে উকিলও এরা সামনে পেয়ে, এদিকে একটা মহিলা এত পারে না মামলা পারে না উকিলে বসে ধরত, বাইয়ে অনেক সময় মামলা দিলে ও জায়গা ফাইলায় আসেনি, কাগজপত্র বেড়া সেরা লাগাইয়া যা হয় আমার আইনে দিছে,
আইনে দিছে কইয়া কাগজপত্র দেখাইয়া মাল লাইয়া দেয়। আইনে দিছে কইয়া যে খায়। বাংলাদেশের আইন কি যেভাবে চলে আপনার অভিজ্ঞতার আলোকে হল, দেখি আইনের গতিতে চলে না উকিলের সাফার জুড়ে? উকিলের সাফার জুড়ে যদি কেউ আইনি ভাবেও সম্পদ পাইলায়, এই সমস্ত সম্পদ দুনিয়ার আইনে যদিও হালাল কিন্তু আল্লাহর আইনে হারাম। এই সমস্ত সম্পদটাও যে সমস্ত বিচারকে জানিয়ে বুঝে এই ধরনের বিচার করবো, ওই হাকিমও জাহান্নামে যাবে। যে সমস্ত সাফা বা উকিলগুলি টেকা খাইয়া এইভাবে অন্যায়ভাবে সম্পদের পক্ষে রায় দিবে, তারাও জাহান্নামের লাঠি হবে। এবার শুনুন আপনারা আমার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, একজনের তোমরা আরেকজনের সম্পদ অন্যায়ভাবে মাইরা খাইও না। মিরাজটা যথাযথভাবে না দিয়া মুরব্বি দইরা কান করা দিয়া বিভিন্ন সুরতে যারা মাইরা দিল, এই যে হারাম সম্পদটা খাইলো, এটা ন্যায় সঙ্গত না অন্যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের আয়াতের শেষে বলেন, তিলকা হুদুদুল্লাহ। এরপরে আয়াতে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها وله عذاب مهين। যে সমস্ত লোকেরা আমার দেওয়া মিরাসের সীমানা রক্ষা করো না, যারা যথাযথভাবে মিরাস দেও না, আমি আল্লাহ বলতেছি তোমাদেরকে সুদা জাহান্নামে পৌঁছাই দেব। ফাসাউফা নুসলিহি নারা, তাদেরকে আমি আল্লাহ সুদা জাহান্নামে পৌঁছাই দেব। প্রশ্ন করতে পারে, হুজুর মিরাজ বন্টন সঠিকভাবে করছে না, বেচারা নামাজ পড়ছে, রোজা রাখছে, অনেক বন্দেগী করছে। আল্লাহ বলেন, এ যত বড় নামাজিও, যত বড় রোজাদারও, যত বড় ভাগ্নি হিন্দেওয়ালাও, যত বড় আদিও, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর।